নমস্কার। আজকে ইলিশ মাছের একটা খুব টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। ইলিশ মাছ আসলে এটা আমরা বানিয়েই থাকি। আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলে দিই, আপনারা যদি নতুন হন তাহলে পেজটাকে আপনারা ফলো করে দেবেন, যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন। আজকের রেসিপি সর্ষে ইলিশ। আমি কিভাবে সর্ষে ইলিশটা করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখবেন এরকম করে বানিয়ে খেতে দারুণ হয়। আজকে আমি একটু ডিমওয়ালা ইলিশ নিয়েছি, কারণ ইলিশ মাছের ডিমের রেসিপি খেতেও খুব ভালো হয়। একটা প্রথমে পেস্ট বানাবো। নিয়েছি আমি সাদা সর্ষে, কালো সর্ষে, কাজু আর পোস্ত। এটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি সবই ছোটো চামচে 2 চামচ করে নিয়েছি। আর কাজু 8 থেকে 10টা নিয়েছি। দিয়ে দেব কাঁচা লঙ্কা, ঝাল বুঝে দেবেন। আর দেব শুকনো লঙ্কা। সব দিয়ে প্রথমে শুকনো গুঁড়িয়ে নেব। একটু নুন দিয়ে দিলাম। শুকনো গুঁড়িয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে ভালো করে পেস্টটা করে নেব, তাতে পেস্টটা বেশ মসৃণ হয়। পেস্টটা ঠিক এরকম টেক্সচার হবে, একদম ক্রিমি স্মুথ। এটা এক পাশে রেখে দিলাম। 2 পিস ইলিশ মাছ দিয়ে আজকে করব, তো 2 পিস মাছ নিয়েছি। দিয়ে দিলাম আমি লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, সর্ষের তেলও দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে মাখাটা হয়। দিয়ে ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নিতে হবে। নুন ঝালটা যেন ভালো মতন ডিমের মধ্যেও যায়, তাহলে ডিমটাও খাওয়ার সময় টেস্ট লাগবে। তো আমার মতন কে কে ডিম দিয়ে ইলিশ মাছ খেতে ভালোবাসেন প্লিজ কমেন্টস করবেন। আমার কিন্তু ইলিশ মাছের ডিম খেতে দারুণ লাগে। এবার নিয়েছি প্যান, দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করব। ইলিশ মাছ সর্ষের তেলে খেতে বেশি টেস্ট লাগে। ভালো মতন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে প্রথমে ভেজে নেব। এটা ডিম আছে তাই একটু ভেজে করলে খেতে টেস্ট হবে, আর ডিমগুলো কাঁচা কাঁচা লাগবে না। খুব বেশি লাল করে আমি ভাজবো না, মোটামুটি মাঝারি আছে আমি এপিট ওপিট একটু ভেজে নেব। এতে ডিমটাও ভাজা হয়ে যাবে। তো ব্যাস, এতটা হয়ে গিয়েছে, আর ভাজার দরকার নেই, এরকম ভাজলেই হবে। মাছ দুটো আমি উঠিয়ে নিলাম। ব্যাস, উঠানো হয়ে গেছে। এই তেলটার মধ্যে দিয়ে দেব আমি কালো জিরে, আর ভীষণ সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব। বেশি লাল করার দরকার নেই, তাহলে পুড়ে যাবে মশলা। এবার যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দেব, অল্প অল্প করে দেবো আর নাড়াতে থাকবো, নইলে ভীষণ ছিটকোয়। তো পুরো মশলাটাই, যে পেস্টটা আমি করেছিলাম সেটা পুরোটাই আমি দিয়ে দেব। সাথে কিছুটা জলও দিয়ে দেব। মিক্সির বাটি ধোয়া জলও একটু আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পুরোটা মিশিয়ে নেব। ভালো করে পুরোটা মিশিয়ে নিতে হবে। আরও একটু জল লাগবে, আরও 2 চামচ মতন জল আমি দিয়ে দিলাম। ইলিশ মাছের রেসিপি আপনাদের কেমন লাগছে প্লিজ আপনারা কমেন্টস করবেন। আমার রান্না দেখতে ভালো লাগলে কমেন্টস করলে আমি একটু উৎসাহ পাবো নতুন কিছু রান্না করবার। এবার ভাজা যে উঠিয়ে রেখেছিলাম ইলিশ মাছ দুটো, সেটা আমি এবার দিয়ে দিলাম। দিয়ে একটু যেরমভাবে করছি এরকম ওপর দিয়ে মশলাটা দিয়ে দিলাম, যাতে দুপাশ দিয়েই মাছের গায়ে মশলাটা চলে আসে। মাঝারি আঁচে করতে হবে। এবার তেলটা ওপর দিয়ে উঠে আসা পর্যন্ত একটু করতে হবে। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দেব একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল।
এইভাবে যদি সর্ষে ইলিশ বানান, ইলিশ মাছটা কিন্তু খেতে একটু অন্যরকম লাগে। সর্ষের ঝাঁঝটা প্রচণ্ড লাগে না, অথচ সর্ষেও থাকে, আর পোস্ত কাজু সব দিয়ে দারুণ টেস্টি লাগে খেতে। আপনারা যদি এরকমভাবে বানান আমাকে প্লিজ কমেন্টস করবেন যে আপনাদের কেমন লাগলো খেতে। তো ব্যাস হয়েই গেছে, একটু আপে রেখে দেব, তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে সর্ষে ইলিশ। তো আমি সার্ভ করে দিয়েছি। আমার রান্না ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পেজটাকে ফলো করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন, তাতে কিন্তু অনেক রকমের রান্না আছে। আর একটা লাইক করে দিতে কিন্তু ভুলবেন না।